আসসালামু আলাইকুম। হে গাইস, আপনাদের সাথে আছি আমি ফেরদৌস। সম্মানিত ভাই এবং বোনেরা, বাবারা, কাকারা, আন্টিরা, এই যে আপনারা ফুলটা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের অতি জনপ্রিয় ফ্রুট লিচু। চাইনা লেচুর ফুল। সম্মানিত ভিউয়ার্স, কথায় আসে কয় চাঁদ দেখে খুশি হইয়েন না, রোজা তো 30টা থাকতে হবে অথবা 29টা থাকতে হবে। তো এর ধারাবাহিকতায় ফুল দেখে খুশি হয়ে কোনো লাভ নেই। ফুল থেকে ফলে পরিণত করার আমাদের কিছু করণীয় আছে। ওই করণীয়টা কি আমি সংক্ষেপে বলার চেষ্টা করতেছি, ভিডিওটা কন্টিনিউ করুন। সম্মানিত ভিউয়ার্স, একেবারে ক্লোজলি দেখাইতেছি আপনাদেরকে। এই যে ফুলগুলো আপনারা দেখতেছেন, ফুলগুলো কিন্তু ফাটবে ফাটবে এরকম একটা ভাব এখনও কিন্তু ফাটে নাই। তো যাদের কাছে লেচুর ফুল এরকম হয়েছে, মানে ফুটবে ফুটবে ভাব কিন্তু ফুটে নাই, এই টাইমের মধ্যে আপনারা কীটনাশক স্প্রে করে দেন। কী কোম্পানির স্প্রে করবেন সেটা আপনাদের ব্যক্তিগত মতামত। আপনি যখন কীটনাশকের দোকানে যাবেন, কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে বলবেন, তারাই তাদের পছন্দ মতো আপনাকে একটা নির্বাচিত করে দেবে। তবে আমি ব্যক্তিগতভাবে আগে রিপকট ব্যবহার করতাম। রিপকট যেহেতু অনেক আকাশছোঁয়া দাম হয়ে গেছে, তো সেই কারণে আমি এখন উন্নত মানের আরও একটা কম পয়সার মধ্যে ক্লোরোফাইরিফস ব্যবহার করি। আপনাদের মন চাইলে আপনারাও এটা ট্রাই করতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, ফুল থেকে যখন গুটিতে পরিণত হবে তখন আপনারা ফ্লোরা অথবা মিরাকুলান স্প্রে করতে পারেন, অথবা তার বিপরীতে আরও অন্যান্য যে কোম্পানির ভিটামিনগুলো আছে আপনারা এগুলো স্প্রে করতে পারেন। এরপরের স্টেপের কথাটা বলতেছি, শুনতে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, তারপরের স্টেপের কাজ হচ্ছে কি, আপনার গাছের গোড়াটা কোদাল অথবা ফোঁয়ারা দিয়ে, যেটাই বলেন, আপনারা কবিয়ে দেবেন হালকা করে। এমনভাবে কোবাবেন না যে একটু গভীরে না যায়, না হলে কিন্তু বড় একটা মেজর শিকড় কেটে যাবে, আপনার গাছের লস হওয়ার সম্ভাবনা আছে। তো আলতো করে কুপিয়ে দেবেন। কুপিয়ে দেওয়ার পরে আপনারা ইট দিয়ে হোক অথবা জোরে জোরে কোনো মাটি দিয়ে একটা কুমলা করে দেবেন। অর্থাৎ কুমলা শব্দের অর্থ কি, একটা বান করে দেবেন বিট দিয়ে, যাতে আপনি যখন গোড়াতে পানি দেবেন, পানিটা যাতে ছিটকেয়ে বাইরে দূরে চলে না যায়, গাছের গোড়ায় যাতে শুষে খেতে পারে। এরপর পানি যখন আপনারা 2-3 দিন দেবেন, গাছের গোড়াটা যখন ভিজে ভিজে হয়ে যাবে, তখন হঠাৎ করে একদিন, মানে সূর্য ডুবান্ত অবস্থায় অর্থাৎ আসরের নামাজের পরে, ঠিক আছে, তখন থেকে শুরু করে যে কোনো সময় আপনারা হিউমিক অ্যাসিড গুলে আপনারা গোড়াতে ব্যবহার করবেন। এরপর দেখবেন আপনার লেচু কীভাবে বাম্পার ফলন হয়, ঝুলে ঝুলে পড়বে, ঢাল ভেঙে ভেঙে যাবে। যেমন এই দেখেন, এই লেচুর ফুলটা দেখেন কত বড় লম্বা আকৃতির। এটা হওয়ার কারণ কি জানেন? কারণ এখানে কোনো পোকামাকড়ের আক্রমণ না, উপদ্রব নাই, যেটাই বলেন। তো সেই কারণে এটা অনেক এনার্জি ফিল করতেছে, সেই কারণে এটা এত শক্তিশালী বড় হয়ে গেছে। সম্মানিত ভিউয়ার্স, এভাবে আপনারা পরিচর্যা ট্রিটমেন্ট দিতে থাকবেন। আর যখন মার্বেল আকৃতি হয়ে যাবে, এরপর আপনারা আরেকটা ভিটামিন স্প্রে করে দেবেন। তারপর দেখবেন আপনার চাইনা লেচু এমনিতে মাংসালু বেশি, এরপর দেখবেন আরও মাংসালু, আরও সুস্বাদু এবং কালারফুল হয়ে যাবে। তারপর আপনি কি পরিবার নিয়ে খেতেই থাকেন, আর অবশিষ্ট যেগুলো থাকবে আপনি ওগুলো বিক্রি করে কিছু অর্থ সঞ্চয় করেন। তো আজকে এতটুকু, ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। খোদা হাফেজ।